দাস ক্যাপিটালে সকলকে স্বাগত। আসন্ন বিভিন্ন চাকরির মেন পরীক্ষা নজরে রেখে আমরা আজ বাংলা থেকে ইংরেজি একটা ট্রান্সলেশন প্র্যাকটিস করব। কোন কোন পয়েন্ট লেখার সময় খেয়াল রাখতে হয় তা বলার চেষ্টা করব এই লেখায়। যারা এই চ্যানেলে নতুন তাদের বলবো বিভিন্ন চাকরি পরীক্ষার অবজেক্টিভ ইংলিশের ক্লাস চালু হয়েছে, সঙ্গে আছে ইংলিশ প্র্যাকটিস সেট। আর যারা অঙ্ক ও রিজনিংয়ের ক্লাস করতে চাও তার জন্য আমার অপর একটা ইউটিউব চ্যানেল বেঙ্গলি ম্যান সাবস্ক্রাইব করতে পারো, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। যারা বিভিন্ন পরীক্ষার এরিথমেটিক কোশ্চেন প্র্যাকটিস করতে চাও তাদের বলি 550টা প্রশ্নের একটা প্র্যাকটিস ইবুক কিছুদিন আগে পাবলিশ করেছি, প্রয়োজন মনে করলে বইটা নিতে পারো, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। চলো আজকের সেশন শুরু করা যাক। প্যাসেজ যখন পড়বে, ট্রান্সলেশন করার মূল শর্তই হচ্ছে প্যাসেজের মূল বক্তব্যটাকে ভালোভাবে ভাবতে হবে। বাংলায় যে লেখাটা দেওয়া আছে সেই লেখাটাকে হুবহু ট্রান্সলেশন ইংলিশে করতে হবে তার মানে নেই। যে ওয়ার্ডটা দেওয়া আছে সেই ওয়ার্ডটাকে তোমার যদি মনে হয় যে না আমি এটাকে এইভাবে বানাতে পারি, এমন করে তুমি সেই ওয়ার্ডটাকে বানাবে যাতে তোমার জানাশোনা যে ইংরাজি ওয়ার্ডগুলো আছে তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়। প্যাসেজ পড়তে পড়তে মূল ভাবটাকে প্যাসেজের কিন্তু জানতেই হবে, না হলে কিন্তু ট্রান্সলেশন করা যায় না। ওয়ার্ড বাই ওয়ার্ড বা লাইন বাই লাইন ট্রান্সলেশন এটা কখনোই ট্রান্সলেশনের উদ্দেশ্য না। মূল ভাব কিন্তু তোমাকে বুঝতেই হবে। চলো আজকে যে প্যাসেজটা দিয়েছে সেটা একটু দেখে নেওয়া যাক। লোকে প্রথমে ভিক্ষা করিতে লাগিল, তারপর কে ভিক্ষা দেয়? উপবাস করিতে লাগিল, তারপর রোগাক্রান্ত হইতে লাগিল। গরু বেচিল, লাঙল জোয়াল বেচিল, বীজ ধান খাইয়া ফেলিল, ঘর বাড়ি বেচিল, জোত জমা বেচিল। তারপর মেয়ে বেচিতে আরম্ভ করিল, তারপর ছেলে বেচিতে আরম্ভ করিল, তারপর স্ত্রী বেচিতে আরম্ভ করিল। তারপর মেয়ে ছেলে স্ত্রী কে কেনে? খরিদ্দার নেই, সকলে বেচিতে যায়। খাদ্যভাবে গাছের পাতা খাইতে লাগিল, ঘাস খাইতে আরম্ভ করিল, আগাছা খাইতে লাগিল। ইতর ও বন্যেরা কুকুর বিড়াল ইঁদুর খাইতে লাগিল। প্যাসেজটাকে পড়ে যেটা মনে হচ্ছে, একটা সময়ের কথা বলা হচ্ছে যেখানে মানুষ খেতে পাচ্ছিল না, সেই সময়ের একটা সিচুয়েশন। সেই সময় মানুষ প্রথমে ভিক্ষা করতে আরম্ভ করলো, কিন্তু সবার তো অবস্থা একই রকম হয়ে গেছে, তাই সকলেই যখন ভিক্ষা করতে আরম্ভ করবে তাহলে ভিক্ষাটা দেবে কে? উপোস করতে লাগলো, উপোস করলো, এরপরে কী হলো? রোগ এলো। এর মানে তাই না যে উপোস করলো বলেই সে কিন্তু রোগাক্রান্ত হয়ে গেল, এটার মানে তা না। উপোস করতে লাগলো, আস্তে আস্তে খাওয়া দাওয়া নেই, সব কিছু যখন বন্ধ হচ্ছে তারপর ধীরে ধীরে রোগাক্রান্ত হতে লাগলো। গরু বেচলো, দেখো শুধু গরু না, এখানে যে গরু বেচলো লাইনটায় যদি তুমি বলো যে সোল্ড কাউস, অ্যাকচুয়ালি তা না, শুধু গরু বেচা না। তুমি যদি দেখো একটা দুর্ভিক্ষের সময়ের কথা মনে হচ্ছে এখানে বলা হচ্ছে, এখানে লাইন যদি বাংলায় বলা থাকে গরু বেচলো, আমি কিন্তু গরু অর্থে করব না, এটাকে আমি ক্যাটেল বলবো। বুঝে গেছে? গবাদি পশু। গরু বেচলো শুধু বললে হবে না, বাংলায় গরু বেচলো, কিন্তু যদি আমি মনে করি এটা দুর্ভিক্ষের হতে যাচ্ছে সেই সময়ের একটা কথা, তাহলে বেচে বেচে শুধু গরুই বা কেন বেচবে? ছাগল আছে, হাঁস আছে, ইত্যাদি সব কিছু থাকে। সেই জন্য আমরা বলবো গবাদি পশু বেচতে আরম্ভ করলো। ইংরেজি যখন লিখবো তখন গরু বেচলো না লিখে আমি ক্যাটেল বলবো। বোঝা গেছে? লাঙল জোয়াল বেচলো, গরু যখন বেচে দিয়েছে তখন লাঙল আর জোয়াল লেখে কী লাভ? বীজ ধান খেয়ে ফেললো, ধান বীজ না, বীজ ধান, অর্থাৎ যেইগুলো থেকে আবার পরবর্তীকালে ধান উৎপন্ন করা হবে, সেই বীজ ধান খেয়ে ফেললো, ধানের বীজ না, যেটাকে তোমরা ধান বলো সেটা না। তারপরে ঘর বাড়ি বেচলো, জোত জমা, অর্থাৎ যে সমস্ত জমি তার প্রপার্টি, সেই জমি যে প্রপার্টি সেই প্রপার্টিগুলোকে বেচতে আরম্ভ করলো। এমন জায়গায় তার সিচুয়েশান দাঁড়িয়ে গেছে, মেয়ে বেচতে আরম্ভ করলো, সংসারের তাড়নায় ছেলে বউ বিক্রি করতে আরম্ভ করে দিল। কিন্তু মেয়ে ছেলে স্ত্রীকে কিনবে কারা? সবাই তো বিক্রি করতে চাইছে, খদ্দের নেই, সকলেই বেচতে চাইছে। খাওয়ার অভাব এমন জায়গায় চলে গেছে, গাছের পাতা খেতে লাগলো, ঘাস খেতে আরম্ভ করলো, আগাছা খেতে লাগলো। ইতর ও বন্যেরা কুকুর বিড়াল ইঁদুর খেতে লাগলো। বন্যেরা মানে যারা বনে বসবাস করে তারা, ইতর লো গ্রুপের মানুষ যারা,
তারা বিড়াল, ইঁদুর, কুকুর খেতে লাগলো। এবার আমরা প্রতিটা লাইন এর থেকে যেটুকুনি বোঝা গেল সেটাকে আমরা ট্রান্সলেট করতে আরম্ভ করব। পুরো ঘটনাটাই পাস্ট টেন্সে দেখতে পাচ্ছ। খেয়াল রেখো যেন অতীতকালেতেই তোমার লেখাটা থাকে। লোকে প্রথমে ভিক্ষা করিতে লাগিল, তারপর কে ভিক্ষা দেয়। দেখো, ভিক্ষা করতে লাগলো মানে লোকে ভিক্ষা করাটা আরম্ভ করলো বা শুরু করলো। তাহলে আমি যখন ইংরেজিতে এখান থেকে করতে যাইব লোকে প্রথমে ভিক্ষা করতে লাগলো, এটা না বলে আমি যদি ভাবি লোকে প্রথমে ভিক্ষা করা আরম্ভ করলো, কেন সেন্টেন্স যা পড়ে প্যাসেজটা মনে হচ্ছে ধীরে ধীরে ভিক্ষা থেকে আরম্ভ করে ঘর বাড়ি বেচা ইত্যাদি বেচে তারপর একটা জায়গায় সে চলে যাচ্ছে। তাহলে ভিক্ষা করতে লাগলো মানে প্রথমে আমি যেখান থেকে সেন্টেন্স শুরু করছি সেটা হচ্ছে ভিক্ষা করতে লাগলো না বলে আমি যদি আরম্ভ করলো এটা ভাবি, তাতে করে আমার ইংরাজিটা আরম্ভ করা ইংরাজিটা আমি জানি, সেটা হচ্ছে বিগিন। যেহেতু আরম্ভ করলো মানে অতীতকাল, তাই আরম্ভ করলো বিগিন না লিখে আমি বিজ্ঞান করব। তাহলে লোকে প্রথমে ভিক্ষা করতে আরম্ভ করলো। প্রথমে অ্যাট ফার্স্ট, লোকে মানে কি পিউপিল, যাদের সম্বন্ধে কথা বলা হলো সেটা সাবজেক্ট, তারপরে ভার্ব, আরম্ভ করলো বিগিন, যেহেতু পাস্ট টেন্স তাই বিজ্ঞান। অ্যাট ফার্স্ট পিউপিল বিজ্ঞান, লোকে শুরু করলো। কি শুরু করলো? ভিক্ষা করিতে। এটা একটা ভার্ব, ভিক্ষা করা। করিতে আছে, তে থাকলে টু দেবে, তারপর ভিক্ষা করা যেটা ইংরাজি বেগ, ভার্বের ওয়ান ফরম্যাট সেটা বসাবে। অ্যাট ফার্স্ট পিউপিল বিগ্যান টু বেগ, প্রথমে লোকে ভিক্ষা করতে শুরু করলো, কমা দিতে পারো যেরকম আছে। তারপর কে ভিক্ষা দেয়, ভিক্ষা করতে আরম্ভ করলো, কিন্তু ভিক্ষা দেবে কে? এই তো, কিন্তু ভিক্ষা দেবে কে। তারপর কে ভিক্ষা দেয় মানে কিন্তু ভিক্ষাটা দেবে কে, বাট কে দেবে, হু। আমি যদি এটাকে বলতাম কে দেবে, হু উইল গিভ করতাম, কে দেবে, হু উইল গিভ। কিন্তু যেহেতু পাস্ট টেন্সের ঘটনা, উইলটাকে তুমি উড করে দাও, হু উড গিভ করো। বাট হু উড গিভ, কে দেবে, কাকে দেবে, তাদেরকে, দেম। কি দেবে? ভিক্ষা, আর্মস, ALMS, প্রশ্নচিহ্ন ছিল, দিয়ে দাও। তাহলে অ্যাট ফার্স্ট পিউপিল বিগ্যান টু বেগ, বাট হু উড গিভ দেম আর্মস, তাদেরকে ভিক্ষা কে দেবে। 2 নম্বর সেন্টেন্স দেখো, উপবাস করিতে লাগিল, তারপর রোগাক্রান্ত হইতে লাগিল। আমি কি দেখলাম? প্রথম লাইনটা দিয়েছে প্রথমে ভিক্ষা করতে লাগলো, তারপর কে ভিক্ষা দেয়। যাই কেউ ভিক্ষা দিচ্ছে না, তাই সিকোয়েন্সটা ভাবো, ভিক্ষা কেউ দিচ্ছে না তাই তারা উপবাস করিতে লাগলো, বলা নেই, কিন্তু তুমি যদি প্যাসেজ পড়ো তোমাকে ধীরে ধীরে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট সব নিয়ে আসতে হবে। তাই তারা উপোস করতে লাগলো। তারপর রোগাক্রান্ত হইতে লাগলো মানে কি? রোগাক্রান্ত হইতে লাগলো মানে রোগে পড়তে শুরু করলো, রোগ ভোগ হতে লাগলো। অর্থাৎ আমি এটাকে এইভাবে ভাবতে পারি, রোগে পড়তে শুরু করলো। বোঝা গেছে? তাহলে আমি প্রথম সেন্টেন্সটা দেখি, তাই তারা উপবাস করিতে লাগিল। তাই, সো, কাদের কথা বলা হচ্ছে? তাদের, সাবজেক্ট হচ্ছে দে, সাবজেক্টের পরে আমি ভার্ব দেবো। উপবাস করিতে লাগলো মানে উপবাস করা আরম্ভ করিল, যেমন ওখানে দিয়েছিলাম করিতে লাগিল আরম্ভ করলো, এখানেও তাই। তাই তারা উপবাস করিতে লাগিল, তাই তারা উপবাস শুরু করলো, দে বিগ্যান, তারা শুরু করেছিল। এই যে তে লাগিল, তে থাকলে আমি বলেছি একটা টু নিয়ে আসবে। উপবাস করা, এটা ইংরেজি হচ্ছে স্টার্ভ, STARV। তাহলে সো দে বিগ্যান টু স্টার্ভ, তাই তারা উপবাস করতে শুরু করলো। এবং দেন, তারপরে দে বলে দিয়েছি, অ্যান্ড দেন বিগ্যান মানে দে বিগ্যান, তারা শুরু করলো, টু ফল ভিকটিমস টু ডিজিজেস। অর্থাৎ তারা রোগে পড়তে শুরু করলো। দেন বিগ্যান টু ফল, পড়তে শুরু করলো কিছুর মধ্যে, তাই ভিকটিমস টু ডিজিজ। বোঝা গেছে? অ্যান্ড দেন দে বিগ্যান, যেহেতু দে আগে লিখেছি তাই আবার লেখার দরকার নেই।
দেন বিগ্যান টু ফল ভিকটিমস টু ডিজিজ। দেখো এটা কেন এইভাবে লেখা হলো, উপবাস করতে লাগলো তারপর রোগাক্রান্ত হতে লাগলো, যেন সেন্টেন্সের মানে এটা না হয় যে উপোস করলো বলেই সে রোগাক্রান্ত হলো, একদমই না। যদি তুমি এইভাবে ভাবো যে উপোস করতে লাগলো এবং তারপর রোগ ভোগ হতে আরম্ভ করলো, মানে উপোস করছে কিছুদিন এইভাবে গেল, তারপরে রোগে পড়তে শুরু করছে ইত্যাদি, এই সিকোয়েন্স মেনে কাজটা হচ্ছে। এখানে মনে হতে পারে দে বিগ্যান টু ফল ইল করলে কোথায় অসুবিধে ছিল, তারা শুরু করলো বিগ্যান টু ফল ইল, অসুস্থ হতে আরম্ভ করলো বলতে পারতে, কিন্তু এখানে কি হচ্ছে, তারা অসুস্থতার শিকার হতে আরম্ভ করলো। কিছু একটা সিচুয়েশান চলছে, তার পরিপ্রেক্ষিতে যেহেতু সে অসুস্থতার শিকার হচ্ছে, সেই জন্য আমরা এখানে লিখতে চাইছি টু ফল ভিকটিমস টু ডিজিজ, অসুস্থতার শিকার হলো। তুমি বলতে পারতে যদি কিছু মনে না থাকে টু ফল ইল বলতে, কিন্তু ফল ইল মানে অসুস্থ হয়ে পড়া, সেটা যে কোনো কারণে হতে পারে। কিন্তু এখানে যে সিচুয়েশনটা দেখা যাচ্ছে, ভিক্ষা করছে, খেতে পাচ্ছে না, বিভিন্ন কারণ হচ্ছে, সেই জন্য বিভিন্ন কারণগুলো তাকে অসুস্থ হতে সাহায্য করছে, সেই জন্য টু ফল ভিকটিমস টু ডিজিজ, অসুস্থতার শিকার হলো। বুঝে গেছে? পরের সেন্টেন্স। তারপরে বলেছে গরু বেচিল, লাঙল জোয়াল বেচিল, বীজ ধান খাইয়া ফেলিল, ঘর বাড়ি বেচিল, জোত জমা বেচিল। দেখো আমি যদি বলি বেচলো, কারা বেচলো, ভার্ব পেলাম, সেল মানে বিক্রি করা, কিন্তু কারা বিক্রি করলো, তারা। তারা যাদের কথা আগে বলা হয়েছে, যারা ভিক্ষা করছিল, যারা উপোস করছিল, তারা। সাবজেক্ট খুঁজতে হবে, তাহলে তারা। বেচলো, সেল, তার পাস্ট টেন্স সোল্ড। কি কি বেচলো, কমা দিয়ে দিয়ে তুমি লিখে যাও। তারা বেচলো কি, গরু, আমি বলেছি গরু লিখবে না, গবাদি পশু, শুধু গরু বিক্রি করবে না দুর্ভিক্ষের সময়। দে সোল্ড ক্যাটেল, ক্যাটেল মানে গবাদি পশু, দে সোল্ড ক্যাটেল। এবার মনে করো ক্যাটেল না করে এখানে করো দেয়ার ক্যাটেল, আরও ভালো লাগবে। তারা বিক্রি করলো তাদের গবাদি পশু, কমা দাও। লাঙল জোয়াল, লাঙল প্লাউ, প্লাউস করো, কেন একজনের কথা বলা হচ্ছে না, তাদের কথা বলা হচ্ছে, প্লাউস লাঙলগুলো। অ্যান্ড জোয়াল, জোয়াল হচ্ছে ইয়ক্স, YOKES। বোঝা গেছে? এই পর্যন্ত হয়ে গেল। বীজ ধান খেয়ে ফেললো, খেয়ে ফেলা ইংরেজি হচ্ছে ইট, তার পাস্ট টেন্স এট। যেহেতু সাবজেক্ট তুমি দিয়ে রেখেছো দে, তাহলে দে এট, তাকে আর দে ডাবল করে লেখার দরকার নেই। আমি এখান থেকে সিধে চলে যাব, দে এট মানে তারা খেয়ে ফেললো। কি খেয়ে ফেললো? বীজ ধান, সিড প্যাডি, প্যাডি সিড লিখো না, সিড প্যাডি লেখো। প্যাডি সিড লিখলে ধান বোঝায়, যেটা মনে করো বীজ ধান না, বীজ ধান আলাদা হয়। বীজ ধানটা হচ্ছে যেটাকে তুলে রাখা হয়, তাই সিড প্যাডি তুমি লিখতে পারো। মনে না থাকলে প্যাডি সিড লিখবে, কিছু করার নেই। দে এট, দে এট সিড প্যাডি, তারা খেয়ে নিল সিড প্যাডিটা অর্থাৎ বীজ ধানটা। তারপরে কি করলো? ঘর বাড়ি বেচিল, বেচা ইংরেজি কি সেল, যেহেতু তার পাস্ট টেন্স আমি এখানে করব সোল্ড। কি বিক্রি করলো? তাদের ঘর বাড়ি, দেয়ার হোমস। আর কি বিক্রি করলো? জোত জমা, অ্যান্ড দেয়ার ল্যান্ডেড প্রপার্টি, মানে জমি জায়গা। ল্যান্ডেড জমি সংক্রান্ত, অর্থাৎ মাঠ ঘাট, তাদের যা জমি আছে যেখানে চাষবাস করে সেগুলোকে বেচতে আরম্ভ করলো, ল্যান্ডেড প্রপার্টিস। বুঝে গেছে? পরের সেন্টেন্স। তারপরে সেন্টেন্সে দিয়েছে তারপর মেয়ে বেচিতে আরম্ভ করিল, তারপর ছেলে বেচিতে আরম্ভ করিল, তারপর স্ত্রী বেচিতে আরম্ভ করলো। একই জিনিস, বারবার একই কথা বলেছে, তুমি কমা দিয়ে জাস্ট লিখতে আরম্ভ করলো যে তারা কী কী বেচতে আরম্ভ করলো। দেন, অবশ্যই বলছি তাদের কথা বলা হচ্ছে, তারা বেচছে। দে বিগ্যান টু সেল, তারা বিগ্যান শুরু করেছিল, টু সেল বিক্রি করতে। কি বিক্রি করতে? তাদের ছেলেপুলে, দেয়ার সন্স, তাদের ছেলে বিক্রি করলো। ডটার্স কন্যা, অ্যান্ড ওয়াইভস, ওয়াইফের প্লুরাল ফর্ম ওয়াইভস, WIVES। বুঝে গেছে?
5 নম্বর সেন্টেন্সে আছে তারপর মেয়ে ছেলে স্ত্রী কে কেনে। আগের সেন্টেন্সটা কি হলো, মেয়ে বিক্রি করতে আরম্ভ করলো, ছেলে বিক্রি করতে আরম্ভ করলো, স্ত্রী বিক্রি করতে আরম্ভ করলো। আমি এটাকে এইভাবে ভাবতে পারি, কিন্তু কিনবেটাকে, কিনবেটাকে, তাই তো? তাহলে লেখো বাট কে কিনবে, হু উইল বাই, কিন্তু যেহেতু পাস্ট টেন্সে আছে তাই উইলটাকে করে দাও উড, বাট হু উড বাই, কি কিনবে, দেয়ার সন্স, যেটা আগের লাইনে লিখলে সন্স, ডটার্স অ্যান্ড ওয়াইফস, কে তাদের ছেলেপুলেদের কিনবে। বোঝা গেছে? পরের সেন্টেন্সে আছে খরিদ্দার নাই সকলে বেচিতে চায়। দেখো খরিদ্দার নাই, আমি যদি প্রশ্ন করি নেই, কি নেই, খরিদ্দার, এছাড়া এই সেন্টেন্সটায় কিছু উত্তর পাওয়া যাচ্ছে না। নেই বুঝতে পারলাম, নেই, কে নেই, খরিদ্দার নেই, শুধু এইটুকুনি। তখন ইন্ট্রোডাক্টরি দেয়ার ইউজ করো। ইন্ট্রোডাক্টরি দেয়ার মানে দেয়ার দিয়ে শুরু হবে, মানে সেখানে ছিল না, দেয়ার ওয়াজ নো বায়ার, বায়ার মানে খরিদ্দার, দেয়ার ওয়াজ নো বায়ার, কোনো খরিদ্দার ছিল না। সকলে, এভরিবডি বেচিতে চায়, বেচিতে চায়, ওয়ান্ট মানে চাওয়া, ওয়ান্টেড, টু, বেচিতে, তে থাকলে একটা টু আনতে বলেছি। এবার বেচা ইংরাজি হচ্ছে সেল। বোঝা গেছে? এভরিবডি চাইছিল, ওয়ান্টেড টু সেল। পরের সেন্টেন্স, খাদ্যাভাবে গাছের পাতা খাইতে লাগিল, ঘাস খাইতে আরম্ভ করিল, আগাছা খাইতে আরম্ভ করিল। কারা? তারা। তারা শুরু করলো, আরম্ভ করলো মানে শুরু করলো, সবই কিন্তু শুরু করছে, আরম্ভ করা মিন্স শুরু করা। দে বিগ্যান, তারা শুরু করলো। কি শুরু করলো? খেতে, টু ইট, তে এলে একটা টু বসাবে, তারা খেতে শুরু করলো। কি খেতে আরম্ভ করলো? গাছের পাতা, লিভস। আর কি? গ্রাস। আর কি? আগাছা, অ্যান্ড উইড, WEED, উইড, আগাছা খেতে আরম্ভ করলো। কী জন্য? খাদ্যাভাবে। খাদ্যাভাবেকে তুমি অনেকভাবে বলতে পারো। তুমি বলতে পারো ডিউ টু স্কেয়ারসিটি অফ ফুড, ডিউ টু ল্যাক অফ ফুড, ডিউ টু নিড অফ ফুড, ফর ওয়ান্ট অফ ফুড। আবার বলি, তুমি বলতে পারো ডিউ টু স্কেয়ারসিটি অফ ফুড, খাদ্যের ঘাটতির জন্য, অভাবের জন্য, ডিউ টু ল্যাক অফ ফুড, অথবা ডিউ টু নিড অফ ফুড, অথবা ফর ওয়ান্ট অফ ফুড, ফর ওয়ান্ট অফ ফুড। বোঝা গেছে? খাবারের জন্য তারা কিন্তু ওয়ান্ট অফ ফুড, যেহেতু খাবার ওখানে পাওয়া যাচ্ছে না তাই খাদ্যের অভাবের জন্য তারা ওই গাছের পাতা, ঘাস ইত্যাদি খেতে লাগলো। তুমি এই জায়গাটা আমি বলছি ডিউ টু স্কেয়ারসিটি অফ লিখে দিতে পারো, ডিউ টু স্কেয়ারসিটি, SCARCITY, স্কেয়ারসিটি অফ ফুড, তুমি এটা দিতে পারতে। ডিউ টু ল্যাক অফ ফুড, ডিউ টু নিড অফ ফুড লিখতে পারো, ডিউ টু নিড অফ ফুড এটাও লিখতে পারো, কিছু আসে যায় না। বোঝা গেছে? সেট সেন্টেন্সটা দেখো, ইতর ও বন্যেরা কুকুর, বিড়াল, ইঁতুর খেতে লাগলো। ইতর আর বন্যেরা, ইতর মানে হচ্ছে লো কাস্ট পিউপিল, যেহেতু একটা নির্দিষ্ট শ্রেণীকে বুঝিয়েছে তাই এখানে দি লো কাস্ট, CASTE, পিউপিল লেখো। লো কাস্ট পিউপিল মানে ইতর। অ্যান্ড আর কারা? বন্যেরা, বন্যেরা মানে যারা ফরেস্টে বাস করে, ফরেস্ট ডুয়েলার্স। হয়েছে? শুরু করলো, বিজ্ঞান। কি শুরু করলো? খেতে, টু ইট, তেলে একটা টু দিতে হবে, টু ইট। কি খেতে আরম্ভ করলো? ডগস, ক্যাটস অ্যান্ড র্যাটস। বোঝা গেছে? তাহলে ফাইনাল ট্রান্সলেশনটা একবার দেখে নেওয়া যাক। এই হলো ফাইনাল ট্রান্সলেশন। তোমরা প্যাসেজটাকে দেখবে, দেখে নিয়ে নিজেরা আবার এটা দেখার সঙ্গে সঙ্গে একবার পেন খাতা নিয়ে বসে যাও।
দেখো প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ ঠিক আছে, আমি দেখে নিয়েছি, বুঝে গেছি, এরকম কিন্তু না, একদমই না। যেগুলো মনে করো এইটা নিয়ে 6 নম্বর ট্রান্সলেশন যাচ্ছে, তোমাদের কাজই হচ্ছে তুমি এখন একবার দেখে নাও, দেখে নিয়ে পেন খাতা নিয়ে, যদি সিরিয়াস ক্যান্ডিডেট তুমি হও, অবশ্যই পেন খাতা নিয়ে বসে যাও। বসে গিয়ে ভিডিওটা পজ করে যেখানে প্রথমে প্যাসেজটা দেয়া ছিল বাংলা থেকে ইংরেজি, সেটাকে আবার দেখো, দেখে লিখতে আরম্ভ করলো। হুবহু টুকতে হবে, যা বলেছি সেটাই লিখতে হবে তার কোনো মানে নেই। তোমার যেটা মনে আসছে ওই ওয়ার্ডের রেসপেক্টে তুমি সেটাই লেখো, কিন্তু কিভাবে লিখতে হবে আমি শুধুমাত্র সেইটুকুনি বলতে পারি। এই প্যাসেজটা কখনোই পরীক্ষায় কমন আসবে না, কমনের জন্য পড়াশোনা করো না, শেখার জন্য শেখো। কিভাবে লিখতে হয় তুমি যদি শিখতে পারো, প্যাসেজ যেরকমই দেওয়া হোক না কেন, যত নম্বর আছে ম্যাক্সিমাম নাম্বার সেখান থেকে যাতে তুমি পেতে পারো তার ব্যবস্থা করো। তাহলে আজকে এই পর্যন্তই। যদি সেশনটা ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকেও শেয়ার করো, যাতে করে তারাও সমানভাবে উপকৃত হয়। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। টাটা।